আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা আজকে যে ইনভার্টারটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 3500 VA 24 ভোল্টের মধ্যে, এটা বিগ সাইজ সর্বোচ্চ। আমরা কিন্তু সচরাচর 3500 VA 24 ভোল্ট করে থাকি না, কারণ অনেক ভাইয়ের স্টার্টিং লোড কিছুটা বেশি থাকে কোনো ডিভাইসে, মাঝে মধ্যে ব্যবহার হইতে পারে অল্প সময়ের জন্য। তাদের জন্য মূলত দুই ব্যাটারির মধ্যে বিগ সাইজ করা হয়। তো যাদের লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর এই প্রোডাক্ট গুলোর সাথে আপনারা 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন। 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন। অর্ডার প্রসেস 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি নাম, ঠিকানা, লোকেশন দিলেই কিন্তু আমরা 2 থেকে 3 দিনের মধ্যে মাল রেডি করে দিতে পারবো। আর এই টাইপের মাল কিন্তু আমাদের রেডি থাকে না, রেডি করে দিতে হয়। তো যাই হোক, মালটা আমি ওভারঅল লুক দেখানোর চেষ্টা করি। আপনি ব্যাক সাইডে এমসিবি থাকবে, ডুয়াল কুলিং ফ্যান থাকবে, সেই সাথে ইউপিএস মোডের সুইচ পেয়ে যাবেন। তারপর ভালো মানের একটা সকেট পেয়ে যাবেন আপনারা। আর ইনভার্টার সেকশনে দেখেন আপনারা এখানে কিন্তু 2800 ওয়াট ক্যাপাসিটি সম্পন্ন থাকবে। লোড ক্যাপাসিটি সম্পন্ন 2800 প্লাস হলে কিন্তু ওভারলোড আসবে। আর এটা কিন্তু জেএল সিপিসিবি দিয়ে করা হয়েছে মূলত। কাজটা দেখেন, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। প্যাকেজটা সরাও একটু। তো আমি দেখানোর ট্রাই করি আপনাদেরকে। লোকেটিভ করেই কিন্তু গর্জিয়াস করে কিন্তু কাজটা করা হয়েছে মূলত। এই ফ্যানটা বন্ধ করে দাও। ভেতরটা যদি দেখে একবারে পরিপাটি করে তারপরে এই করে দেওয়া হয়েছে। আমি ফ্রন্ট পার্টটা দেখানোর ট্রাই করি। এটা কিন্তু এটার ফ্রন্ট পার্টটা, সামনের সাইডে আপনি ডিসপ্লেতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। কারেন্ট ভোল্টেজ, তারপরে ব্যাটারি ভোল্টেজ, তারপরে আপনি কত এম্পিয়ারে চার্জ হবে, লোড কত চলবে, কত ওয়াট লোড চলতেছে, এগুলোর তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফ্রন্ট পার্ট কিন্তু এমন হবে। তো এটা কিন্তু লিথিয়াম ব্যাটারির জন্য করা। তো লিথিয়াম ব্যাটারির জন্য আলাদা কোনো ডিভাইস কিন্তু হয় না। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারির যে কনফিগারেশন আছে, আপনার লিথিয়াম ব্যাটারি অনুযায়ী কিন্তু সেটিং করে নিতে হয়। হ্যাঁ, এছাড়া আলাদা কোনো কিছুই না। লিথিয়াম ব্যাটারির মতো করে আপনি যে ডাটা শিটটা থাকবে, ডাটা শিট অনুযায়ী কিন্তু করে দিলেই আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো লিথিয়াম ব্যাটারির জন্য আলাদা কোনো ডিভাইস হয় না। তো আপনারা যারা আর কি ভুল ধারণার মধ্যে আছেন যে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড, আসলে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না, লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড করে দেওয়া আর কি, সেটিংটা ওইভাবে করে দেওয়া আর কি। সব ডিভাইসে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে, কোনো অসুবিধা নেই। শুধু পার্থক্যটা সেটিংটা পরিবর্তন করে নেবেন। এবং হয়তো আপনি ছোট ডিভাইস নিলে একটু সময় বেশি লাগবে চার্জ হইতে, ওটা চার্জিং কারেন্টটা একটু কম থাকবে। এছাড়া আলাদা কোনো কিন্তু পার্থক্য আপনারা পাবেন না। তো অনেক ভাই ফোন দিয়ে বললেন ভাই লিথিয়াম সাপোর্টেড, তো তো এটা আসলে একটা ভুল ধারণা। সব জিনিসই আপনি লিথিয়াম সাপোর্টেড থাকবে, কিন্তু আপনাকে ওই অনুযায়ী সেটিংটা করে নিতে হবে। লিথিয়াম ব্যাটারি এক একটা কোম্পানির লো, তারপরে ব্যাটারি হাই ভোল্টেজ, এগুলো কিন্তু এক এক রকম থাকছে। সেখানে বিএমএস এরও ব্যাপার থাকে যে বিএমএস কততে কাট করবে, কততে করবে। এটা আপনারা যেইখান থেকে ব্যাটারিটা নিবেন ওইটা ডাটা শিটটা নিয়ে নিবেন। আর সবচেয়ে বড় প্রবলেম হয় যে লিথিয়াম ব্যাটারি যারা লোকালি মেড করে তাদের ব্যাটারি গুলোতে আপনার বিএমএস হয়তো ভ্যারাইটিস থাকার কারণে মাঝে মাঝে প্রবলেম হয়। এক এক বিএমএস এক এক ধরনের ভাবে লো শাটডাউন করে, কোনোটাতে ফুল চার্জের বেলায় করে। তো লোকালি মেড যেগুলো আছে এগুলো আপনারা একটু ভেবে চিন্তে নিবেন, যারা ভালো বিএমএস বা দিয়ে করে, মানে এক ধরনের বিএমএস দিয়ে করে, তো সেটা নেওয়ার ট্রাই করবেন। তো ভ্যারাইটিস বিএমএস কখনো ভালো কখনো মন্দ, এই টাইপের হইলে কিন্তু ঝামেলা হয়ে যায়। তো অনেক ব্যাটারি আগে পরে শাটডাউন করে বসে থাকে। লো বলে দিছে একটা, ধরেন আমরা সেটিং করে দিছি, এখন ও আগেই শাটডাউন মেরে বসে রয়েছে। তো এই জন্য যারা লোকালি মেড করে তাদের সাথে ভালোভাবে পরামর্শ করে বা তাদের বিএমএস কততে কাট করবে এগুলোর তথ্যগুলো নিয়ে নেবেন। আর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন যে ভাই আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চাই। লিথিয়াম ব্যাটারির ডাটা শিটটা আমাদেরকে সেন্ড করে দিবেন, আমরা ওই অনুযায়ী আপনার মেশিনটা সেট আপ করে দিব। তাহলে কিন্তু আপনার পেইন থাকবে না কোনো। ঠিক আছে? বা আপনি এখন পানির ব্যাটারি ব্যবহার করবেন, ভবিষ্যতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন, তখন অনলি ক্যালিব্রেশন করে নিলে হবে, মাল আবার পাঠানো লাগবে না। আর ক্যালিব্রেশন
অনেকটাই সহজ, অনেক ভাই বুঝে, অনেক ভাই বুঝে না। ক্যালিব্রেশনটা আপনি নিজেই করে নিতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে মালটার ওভারঅল লুক দেখাইলাম। এবার হচ্ছে আমি এটা একটু লোড দিয়ে দেখাই দিব আপনাদেরকে। আমি চার্জ দিয়ে রাখছি, এখন হচ্ছে এইটা তারপরে করতে থাকে রে। ব্যাকআপটা দিয়ে দেই। দেখেন কারেন্ট ওই সকেটে লাগানো আছে, কিন্তু কারেন্ট নেই। আউটপুট ভোল্টেজ চলে আসবে 225 আছে আউটপুট ভোল্টেজ। আমরা লোড দেওয়ার চেষ্টা করি 1800 ওয়াট, কিন্তু আমরা লোড দিয়ে দিচ্ছি কত বেশি 1794, 2200, 2400, 2600 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিচ্ছি। দেখি কত দেখায়। 224 আছে আউটপুট ভোল্টেজ, 2614, 2800 ওয়াট লোড দিয়ে দিচ্ছি। দেখেন 2800 ওয়াট লোড দিয়ে দিচ্ছি, 2803। এই যে দেখেন আউটপুট ভোল্টেজ 223 আছে। আসলে এক ব্যাটারিতে এত ক্যারি করা যায় না, হ্যাঁ, সরি, ডাবল ব্যাটারিতে এত লোড ক্যারি করানো পসিবল হয় না। তো আপনারা হচ্ছে যারা হচ্ছে ইনস্ট্যান্ট লোড 2800 থাকবে, তারা 3 ব্যাটারিতে চলে যাবেন, 3 ব্যাটারি অথবা 4 ব্যাটারিতে চলে যাবেন। তাহলে কিন্তু আপনার ভালো হবে। 4 ব্যাটারিতে চলে যাবেন যদি একবার ইনস্ট্যান্ট 2800 ওয়াট লোডই থাকে বা 2700 ওয়াট লোড থাকে। তবে মাঝে মাঝে ধরেন আপনি 10 মিনিট 20 মিনিটের জন্য একটা ভারী লোড চালাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে ইমার্জেন্সি বা 5 মিনিট একটা সময় লাগবে, তখনকার জন্য, বা কোনো ডিভাইসের স্টারিং যদি একটু বেশি হয়। তো এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই আমি ইন্ডাকশন চুলা চালাইতে চাই। তো ইন্ডাকশন চুলা আপনারা কিন্তু 3 ব্যাটারি ছাড়া রান করবে না, ঝামেলা করবে। তো আপনারা 3 ব্যাটারি ট্রাই করবেন হচ্ছে ইন্ডাকশন চুলা চালানোর জন্য। 3 ব্যাটারি 4 ব্যাটারি হলে কিন্তু ইন্ডাকশন চুলা ভালো চলবে। তো এগুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ব্যাটারি যত বাড়াবেন আপনার হচ্ছে ডিভাইস গুলো কিন্তু তত স্মুথ রান করতে পারবে, হ্যাঁ, তত স্মুথ রান করতে পারবে। বিশেষ করে যেমন হচ্ছে অনেক ভাই বলেন যে আমার 150 ওয়াটের ফ্রিজ 1 ব্যাটারিতে রান করাইতেছে। তো এক কম্প্রেসার যেগুলো আছে এগুলো কিন্তু ডাবল ব্যাটারি ছাড়া রান করে না। 1 ব্যাটারিতে অনেক কম্প্রেসার রান করে, কিন্তু দীর্ঘদিন চালানোর জন্য কিন্তু 1 ব্যাটারি আপনার কখনোই একটা কম্প্রেসার বারবার রান করতে পারবেন না। মাঝে মাঝে ঝামেলা করবে, মসফেট বার্ন হয়ে যাবে। এজন্য আপনার কম্প্রেসার যেমন হচ্ছে মোটর এই টাইপের ডিভাইসে গেলে আপনার 2 ব্যাটারি 3 ব্যাটারিতে চলে যাবেন। ফ্রিজ হইলে আপনি 2 ব্যাটারিতে অনায়াসে চালাতে পারবেন। যদি ধরেন 1 ঘোড়ার মোটর থাকে, আপনি 2 ব্যাটারিতে সুন্দর মতো রান করতে পারবেন। 1.5 ঘোড়া হইলে আপনার 3 ব্যাটারিটা ট্রাই করবেন, কারণ 1.5 ঘোড়াটা স্টারিংটা একটু বেশি থাকবে। 2 ঘোড়া 1.5 ঘোড়া এগুলাতে গেলে আপনারা 3 ব্যাটারিটা ট্রাই করবেন, তাহলে দেখা যাইতেছে স্টারিংটা একটু কম হবে এবং আপনার জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর নয়তো দেখা যাইতেছে স্টার্টিং এর সময় আপনার ডিভাইস গুলা মানে আপনার আইপিএস এর মসফেট বান হইতে পারে বারবার, কারণ এটার স্টার্টিংটা একটু বেশি থাকবে। তো এই জন্য ব্যাটারি আপনার বাড়াইলে কি হবে, আপনার হচ্ছে ডিভাইসের স্টার্টিং এম্পিয়ারটা কমে আসবে। এম্পিয়ার কমে আসলে খুব স্মুথলি কিন্তু রান করবে। তো যারা ফ্রিজ, তারপর হচ্ছে কি বলে ইন্ডাকশন, এগুলা হচ্ছে চালাবেন, আমাদের সাথে কথা বলে নিবেন। আমরা যেটা সাজেস্ট করবো ওইটাই আপনার জন্য ভালো হবে। অনেক ভাই আবার ক্যালকুলেশন করে বসে থাকেন যে ভাই এটা হচ্ছে আমার তো এরকম। ভাই আপনাদের হিসাবে কিন্তু অনেক সময় যে অ্যাকুরেট হবে না, তো তখন কিন্তু আপনার ঝামেলা করবে, হ্যাঁ। অনেক ভাই নিজের হিসাবে নেয়, পরে বলে যে ভাই আমি তো এটা চালাই, এটা করে না, তখন কিন্তু আমাদের পেইন হয় যে বারবার আপনার একটা মেশিন ডিস্টার্ব করে। তা আমাদের সাথে আগেই লোডের কথা বলবেন যে আমি এই লোড গুলো চালাইতে যাই। তো যাই হোক, এই মালটা আমরা রেডি করে দিচ্ছি। এটা মূলত হচ্ছে একটা স্টুডিওতে লাগবে, ফটোকপি মেশিন চলবে এটা। তো যাই হোক, ভাইয়ের জন্য মালটা রেডি করে দিচ্ছি আমরা। ভাইয়ের নাম, তো ভাইয়ের নামটা হচ্ছে মাহমুদ ভাই। হ্যাঁ, মূলত এই ডিভাইসটা আমাদেরকে অর্ডার করছেন মাহমুদ ভাই। তো মাহমুদ ভাইয়ের জন্য হচ্ছে আমরা মালটা রেডি করে দিচ্ছি। আমি লোড দিয়ে কিন্তু সবকিছু চেক করে রাখছি। তো ইনশাল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যে ডেলিভারি নিবে আমাদের থেকে প্রোডাক্টটা। ওকে, সেটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।